কৃষক বন্ধু, আলু জমিতে আগাছানাশক ব্যবহার করার পরেও দেখা যায় পরবর্তী সময় আবার নতুন করে বিভিন্ন রকম আগাছার জন্ম নিতে শুরু করে এবং সেই আগাছাগুলো অবশ্যই নিয়ন্ত্রণ না করলে বিশেষ সমস্যায় পড়তে হয় পরবর্তী সময়ে। তাই কোন ধরনের আগাছার জন্য আপনি কোন ধরনের আগাছানাশক ব্যবহার করলে সবথেকে গুরুত্বপূর্ণভাবে কাজ পাবেন এবং দ্রুত আগাছা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো অবশ্যই এর জন্য আপনাকে জানতে হবে যে আগাছা আমাদের জমিতে বিভিন্ন রকম হয়ে থাকে। তার মধ্যে চওড়া পাতার আগাছা এবং চিকন পাতার আগাছা, এবং এই আগাছাগুলোর মধ্যেও কিছু আগাছা থাকে বীজ থেকে তৈরি হয়, আবার কিছু আগাছা কাণ্ড থেকে নতুন করে জন্ম নেয়, এবং তার সাথে সাথেও কিছু আগাছা রয়েছে যেগুলো কন্দ জাতীয় আগাছা বা উদ্ভিদ। তো এই সমস্ত রকম আগাছাকে এক ধরনের মেডিসিন বা আগাছানাশক ব্যবহার করে নিয়ন্ত্রণ করাটা একেবারেই অসম্ভব একটি ব্যাপার। তো এই আগাছাগুলোর মধ্যে কোন ধরনের আগাছার জন্য কোন ধরনের মেডিসিন আপনাকে ব্যবহার করতে হবে এবং কোন সময় ব্যবহার করতে হবে, এই সমস্ত বিষয়ে আপনাকে আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। তো অবশ্যই কৃষক বন্ধু, আলু চাষ করে থাকলে এবং আলু চাষে আগাছা নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আলু জমিতে সবথেকে বেশি যে ঘাসগুলো দেখা যায় তার মধ্যে রয়েছে পানি ঘাস, নলজোয়া, ট্যাপারি, খুদে শ্যামা, বিস্কুটুলি, বথুয়া, এছাড়াও রয়েছে দুর্বা, মোথা বা কেন্না ঘাস, এছাড়াও প্রভৃতি বিভিন্ন রকম ঘাস আমাদের আলু জমিতে দেখা যায়। তো এই ঘাসগুলোর মধ্যে আমরা সাধারণত যে ঘাসগুলো বীজ থেকে জন্ম নেয় সেই ঘাসগুলো নিয়ন্ত্রণ করার জন্য যে মেডিসিনটি ব্যবহার করব সেটি হচ্ছে মেট্রিবিউজিন 70% WP। এই গ্রুপের যে কোনো আগাছানাশক আমরা যদি ব্যবহার করি তাহলে এই বীজ থেকে যে ঘাসগুলো জন্ম নেয় সমস্ত ধরনের ঘাসগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। তবে কিছু কিছু ঘাস রয়েছে যে ঘাসগুলোর বীজ প্রচুর পরিমাণে জমিতে পড়ে থাকে এবং উপরে যে বীজগুলো থাকে সেই বীজগুলো প্রথম দিকে অঙ্কুরিত হতে পারে না ঠিকই এই আগাছানাশক ব্যবহার করার জন্য, কিন্তু পরবর্তী সময় মাটি উলটপালট হয়ে গেলে সেই বীজগুলো অর্থাৎ নিচের বীজগুলো উপরে চলে আসে এবং বীজগুলো থেকে নতুন করে ঘাস জন্ম নিতে শুরু করে। এই ধরনের ঘাসগুলোর মধ্যে যেমন রয়েছে টেপারি, বিস্কুটুলি, বথুয়া, এছাড়াও অনেক ধরনের ঘাস রয়েছে যেগুলো পরবর্তী সময় আবার নতুন করে জন্ম নিতে শুরু করে। এই ধরনের সমস্যা যদি আপনার জমিতে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর জন্য আপনাকে অন্যরকমভাবে পদ্ধতি গ্রহণ করতে হবে যাতে আপনার জমিতে সমস্ত রকম আগাছার নিয়ন্ত্রণ আপনি করতে পারেন। তো এই মেট্রিবিউজিন 70% WP এই ফর্মের যে কোনো আগাছানাশক যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে ব্যবহার করতে হবে প্রতি 15 লিটার জলের যে ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কির মধ্যে 8 থেকে 10 গ্রাম পাউডার। এই 8 থেকে 10 গ্রাম পাউডার যদি আপনি ব্যবহার করে আপনার জমিতে ছড়িয়ে দেন বা স্প্রে করেন তাহলে আপনার জমিতে আর তেমনভাবে কোনো রকম বীজ থেকে উৎপন্ন আগাছার জন্ম নিতে পারবে না, জন্মানো থেকেই আপনার আগাছাগুলোকে ধ্বংস করে দেবে। এই পদ্ধতিতে আপনি অবশ্যই প্রাথমিকভাবে আগাছা নিয়ন্ত্রণ করতে পারবেন। এবারে দ্বিতীয়ত, আপনার জমিতে যদি অন্য রকম ঘাস থেকে থাকে, যেমন অনেক সময় দেখা যায় আলু মাটি থেকে বেরোতে শুরু করেনি, অর্থাৎ আলুর গাছগুলো এখনও মাটির নিচে রয়েছে কিন্তু উপরে আগাছা প্রচুর পরিমাণে জন্ম নিতে শুরু করে দিয়েছে। এই জমিটিতে আপনি লক্ষ্য করুন কী পরিমাণে ট্যাপারি ঘাস জন্ম নিতে শুরু করেছে, কিন্তু আলু গাছগুলো এখনও মাটির নিচে রয়েছে, উপরে আসেনি। তো এরকম পরিস্থিতিতে যদি আপনার জমিতে আগাছা জন্ম নিতে শুরু করে তাহলে এই আগাছাগুলোকে ধ্বংস করার জন্য আপনাকে একটি আলাদা মেডিসিন ব্যবহার করতে হবে। যে মেডিসিনটি ব্যবহার করলে আপনি অবশ্যই 12 ঘন্টা মধ্যে আপনার সমস্ত আগাছাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আলু গাছের কোনো রকম ক্ষতি না করে। তো এই মেডিসিনটি অবশ্যই আপনি ব্যবহার করে আপনার আগাছাগুলোকে ধ্বংস করার চেষ্টা করবেন। তো কৃষক বন্ধু, পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের কৃষি বিষয়ক বিভিন্ন রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে চাষি বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক। তো যদি আপনার আলু জমিতে আলু গাছগুলো মাটি থেকে বেরোনোর আগেই বিভিন্ন রকম আগাছা বা ঘাসের জন্ম নিতে শুরু করেছে, যেমন ধরুন মোথা বা কেন্না ঘাস, এছাড়াও রয়েছে টেপারি ঘাস, বথুয়া, এছাড়াও বিস্কুটুলি, বিভিন্ন রকম ঘাস
ঘাস জন্ম নিতে শুরু করেছে, তাহলে আপনাকে যে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে সেই মেডিসিনগুলোর মধ্যে অবশ্যই রয়েছে মেট্রোবিউজিন 70% ডব্লিউপি। এই আগাছানাশকটি একই পরিমাণে, এবং তার সাথে অবশ্যই আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে প্যারাকুইট ডিক্লোরাইড 24% এসএল। এই প্যারাকুইট ডিক্লোরাইড একটি নন সিলেক্টিভ হার্বিসাইড, অর্থাৎ এই আগাছানাশকটি যেখানে পড়বে তার সামনে যে কোনো ধরনের ঘাস বা আগাছা বা কোনো রকম ফসল থাকলে সমস্ত রকম ফসলকেও ধ্বংস করে দেবে। তাই অবশ্যই এটি ব্যবহার করার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতি 15 লিটার ট্যাঙ্কির মধ্যে আপনি অবশ্যই 70 থেকে 80 বা 100 গ্রাম পর্যন্ত ব্যবহার করবেন আপনার জমির ঘাসের উপর নির্ভর করে। তো এই মেডিসিন দুটো একসঙ্গে মিশিয়ে যদি আপনার জমিতে আপনি ব্যবহার করেন তাহলে 24 ঘন্টাও লাগবে না, 12 ঘন্টার মধ্যেই আপনার জমির সমস্ত আগাছা, অর্থাৎ কোনো রকম আগাছা এখানে বাদ যাবে না, সমস্ত রকম আগাছা ধ্বংস হয়ে যাবে। তবে অবশ্যই মনে রাখবেন, এই মেডিসিনটি ব্যবহার করলে আলু গাছ যদি বাইরে বেরিয়ে আসে তাহলে কিন্তু আলু গাছেরও যথেষ্ট পরিমাণে ক্ষতি হয়ে থাকবে। তাই অবশ্যই আলু গাছগুলো মাটি থেকে বেরোনোর আগেই আপনাকে এটি ব্যবহার করতে হবে। এবারে এই মেডিসিনটি ব্যবহার করার পরেও আপনি কিন্তু দীর্ঘমেয়াদীভাবে কোনো রকম আগাছাকে ধ্বংস করতে পারবেন না। পরবর্তী সময় আবার আগাছা জন্ম নিতে পারে। তবে আলু গাছগুলো বড় হয়ে গেলে যখন ছায়া পড়ে যাবে তখন কিন্তু নতুন করে তেমন একটা আগাছার জন্ম নিতে দেখা যায় না। তো অবশ্যই এই মেডিসিনটি ব্যবহার করে আপনি আগাছাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। এবারে তৃতীয়ত যে মেডিসিনটির কথা আমি আপনাদেরকে বলতে চলেছি, এই মেডিসিনটি আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনার জমিতে মেট্রোবিউজিন এবং প্যারাকুইট দুই ধরনের মেডিসিন ব্যবহার করার পরেও আপনার জমির আগাছাগুলো ধ্বংস হতে পারেনি। অর্থাৎ যেমন ধরুন দুর্বা, নলজোয়া, মোথা বা কেন্না এই জাতীয় ঘাসগুলো তাদের পুরনো অবশিষ্ট অংশ থেকে নতুন করে জন্ম নিতে শুরু করে। এই আগাছাগুলোকে ধ্বংস করার জন্য আপনাকে অবশ্যই এর থেকেও বিশেষ কার্যকরী আগাছানাশক ব্যবহার করতে হবে। এগুলোকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য আপনাকে আলাদা ব্যবস্থা নিতে হবে, তবেই আপনি এই ঘাসগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেন। তো এই কী আলাদা ব্যবস্থা সেটি অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে অবশ্যই জানাবো, এই ঘাসগুলো যদি আপনার আলু জমিতে থেকে থাকে আপনি অবশ্যই প্রাথমিকভাবে যে মেডিসিনগুলো ব্যবহার করে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেগুলোর মধ্যে আমি অবশ্যই আপনাকে যে মেডিসিনটির কথা বলবো এটি আপনি ব্যবহার করে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারেন। তো এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি হচ্ছে শগুন। মেডিসিনটি ব্যবহার করে আপনি দ্রুত এই আগাছাগুলোকে সম্পূর্ণ ধ্বংস করতে পারবেন। এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে মেট্রোবিউজিন 42% এবং তার সাথে ক্লোডিনাফফ প্রপার জেল রয়েছে 12%। এই দুই ধরনের টেকনিক্যাল একসাথে থাকার জন্য সমস্ত রকমভাবে আগাছাগুলোকে ধ্বংস করতে সক্ষম হয় এই মেডিসিনটি। এই মেডিসিনটির মধ্যে দুই ধরনের পাউচ থাকে, যেটি আপনি অবশ্যই একই ট্যাঙ্কিতে গুলিয়ে গাছে স্প্রে করলে অবশ্যই ভালো রকম আগাছা ধ্বংস করতে পারবেন। তো অবশ্যই এই মেডিসিনগুলো ব্যবহার করার পর আপনার জমির আগাছা কতটা ধ্বংস হবে সেটি অবশ্যই আপনি ব্যবহার করার পরেই জানতে পারবেন। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে জানাবো আপনি নলজোয়া, দুব্বা বা মোথা বা কেন্না ঘাস সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য কিভাবে কোন মেডিসিন ব্যবহার করবেন এবং কোন পরিমাণে ব্যবহার করবেন যাতে সম্পূর্ণভাবে এই ঘাসগুলো থেকে আপনার জমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো বিস্তারিত জানাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।